কিন্তু আমি তারপর আমার রিপোর্ট আমি কিন্তু থামাইনি, এবং তারপর বিভিন্নভাবে হুমকি ধামকি এটা পেয়েই থাকেন। আমার বিশ্বাস উনিও পান, মাঝে মাঝে পান বা পেয়েছেন, এখন না পেলেও আগে পেয়েছেন। কারণ সব সাংবাদিকতা হুমকি পাবেন না এটা আমি বিশ্বাস করি না। সব সাংবাদিক তিনি নানা প্রতিকূলতার ভিতরে থাকেন। আরেকজন সাংবাদিক আছে মোহাম্মদ নুরুল হক, উনি তো ওনার মালিক গোষ্ঠীর সঙ্গে সারা জীবন ধরে যুদ্ধ করতে করতে উনি অপছন্দের মানুষ হয়ে যান মালিকদের কাছে, যে উনি তো কথা শোনেন না। ওনার একটা প্রবাদ আছে, উনি তেরা মানে উনি সাহসী, উনি সৎ মানুষ। আর সৎ মানুষ সবসময় তেরামিটাই করে। এই তেরামি করার শক্তি থাকতে গেলে ভিতরে শক্তি থাকতে হয়, সততা থাকতে হয়, আদর্শ থাকতে হয়। সেটি আমি যতটুকু জানি মোহাম্মদ নুরুল হকের ভিতরে সেটি আছে। তো আমার মনে হয় যে নুরুল হক, আপনি খারাপ লাগলে ওইটা বর্জন করবেন, ভালো লাগলে গ্রহণ করবেন। এবার আমি আমার কথাগুলি শেষ করি। কেন লেখক হওয়া দরকার, কেন সাংবাদিক হওয়া দরকার? আমি এর আগে আরো 3টা বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি। আমি যে বিশ্ববিদ্যালয় থেকে যখন চলে যাই সে বিশ্ববিদ্যালয়ে নিয়ে বই লিখি। কে আমার সাথে কি আচরণ করছেন, কে বিষয়ে কিভাবে আচরণ করছেন। কারণ সেই বিষয়ে থাকা অবস্থায় অনেক কথাই বলা যায় না, সহ্য করা যায় না, আবার নীরবে সহ্য করেও নিতে হয়। আমি অগ্নিকা আধার উপন্যাস লিখেছি আগের বিষয়গুলো নিয়ে। ফলে আপনি চেয়ারে থাকতে আপনি যে কাজটি করছেন ক্ষমতা বলে, সেটি হয়তো আপনি অন্যায্যভাবে করছেন, কিন্তু আমি একজন লেখক, একজন সাংবাদিক হিসেবে সেটি হয়তো আপনাকে সেই সময়কালে বলতে পারছি না। কিন্তু যখন আমি চলে যাব তখন আপনি আমার কলম কিভাবে থামাবেন, তখন আমার বলাটা আপনি কিভাবে বন্ধ করবেন, তখন তো আমি বলবোই, তখন তো আমি চরিত্র উপস্থাপন করবোই। যিনি সুন্দর তাকে সুন্দরভাবে উপস্থাপন হবে, যিনি অসুন্দর তাকে অসুন্দরভাবেই উপস্থাপন করা হবে উপন্যাসে।